হাজারীবাগের ট্যানারিগুলো সাভার আধুনিক চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের 7 বছরে রপ্তানি তেমন একটা বাড়েনি। 2017 থেকে 2023 প্রতি বছরেই রপ্তানি ঘুরপাক খেয়েছে 1 থেকে $1.25 বিলিয়ন ঘরে। উল্টো স্থানান্তর প্রক্রিয়াতেই ট্যানারি বন্ধ হয়েছে 65টি। জাহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। আদালতের রায় এবং বুড়িগঙ্গা দূষণের দায়ে 2017 সালের এপ্রিল মাসে হাজারীবাগে চালু 220টি ট্যানারি বন্ধ করে দেয় সরকার। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। এরপরে স্থানান্তর হয় সাভার আধুনিক চামড়া শিল্প নগরীতে। তবে যেতে পারেনি সবগুলো ট্যানারি। সেই সময় বিসিকে নানা জটিলতা এবং অনিয়মের শিকার হয়ে প্লট পাননি অনেকে। 40 বছরের পুরনো ট্যানারি, আমরা মনে করেন 96ও মনে করেন আমার আব্বা একটা রপ্তানি অ্যাওয়ার্ড পাইছে, মূলত ঘুষের টাকার জন্য পাইনি ভাই। বিসিকে অনেকবার যোগাযোগ করছি, অনেকভাবে অনেকের কাছে গেছি, ধর্ণা দিছি, কোনো লাভ হয় না। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে স্থানান্তরের জন্য সাভারের সর্বনিম্ন 20,000 থেকে সর্বোচ্চ 80,000 স্কোয়ার ফিটের 205টি প্লট তৈরি করে বিসিক। পরবর্তীতে অনিয়মে জড়িয়ে প্লটের আকার পরিবর্তন করে বরাদ্দ দেওয়া হয় 155 প্রতিষ্ঠানকে। সেখানে এখন উৎপাদনে আছে 130টি ট্যানারি। আর রপ্তানি বৃদ্ধির স্বপ্ন সফল হয়নি। আমাদেরকে পরিবেশসম্মত এবং যে লিকুইড ওয়েস্ট এবং সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়েই কিন্তু আপনার নেওয়ার কথা, কিন্তু আদৌ সেগুলো বাস্তবায়ন হয়নি। সেগুলো তো আপনার বিসিকে ইমপ্লিমেন্টেশন করেছে। সুতরাং আমি মনে করি যে এটার জন্য সম্পূর্ণ বিসিকের অব্যবস্থাপনা দায়ী। অথচ ট্যানারি স্থানান্তরের সময় জোর গলায় বলা হয়েছিল কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সহ সাভার আধুনিক চামড়া শিল্প নগরী পুরোপুরি প্রস্তুত, কিন্তু বাস্তবে সেখানে কমপ্লায়েন্স নেই। পাশের ধলেশ্বরী দূষণের দায়ে চামড়া রপ্তানিও বাড়েনি। পরিবেশ সুরক্ষা আন্দোলনকর্মীরা বলছেন এর দায় নিতে হবে শিল্প মালিক এবং বিসিক উভয়কেই। বিসিক তো ক্ষুদ্র শিল্প নিয়ে ডিল করে। বিসিক কোথায় কবে বর্জ্য শোধনাগার প্ল্যান্ট চালিয়েছে সেটা আমাকে বলেন। সে কেন ট্যানারি শিল্পের দায়িত্ব নিতে গেছে? আর বেনিফিশিয়ারি হিসাবে শিল্প মালিকেরা ব্যর্থ। তবে এখনও সাভার শিল্পনগরীকে আধুনিক ও পুরোপুরি কার্যকর করার সুযোগ আছে মনে করেন এই পরিবেশ কর্মী। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।